কথায় বিগত 5ই নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারীগলির জৈনক ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইসকন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে কটূক্তি, মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে। প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারীগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে। দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ও ইসকনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত ওসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। দূরভিসন্ধিমূলক ভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয়। এই মামলায় সেদিন রাতে প্রায় 80 জন সনাতনীকে গ্রেপ্তার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেয়া হয়নি। শুধু তাই নয়, নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এসব মানুষকে আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয়। নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেয়া হয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে এখনো অনেক নিরীহ সনাতনীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু সন্তদের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে। অদৃশ্য অপশক্তির ইশারায় জামিন প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে আটককৃতদের 5ই আগস্ট পরবর্তী দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিজ্ঞ আইনজীবীকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এইসব স্পষ্টত গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে ভাষায় বলতে চাই, আমরা কোনো অপরাধীর পক্ষে নই। হাজারীগলিতে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো দুষ্কৃতিকারী যদি হামলা করে থাকে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাই। কিন্তু গভীর রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ঘুমন্ত নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ এবং সনাতন সম্প্রদায়ের চলমান যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার অশুভ উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরীহ হিন্দু জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশেষ কোনো গোষ্ঠী এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আত্মপ্রকাশ করছে, আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক 8 দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2. অবিলম্বে বিগত 5ই নভেম্বর 2024 চট্টগ্রামে হাজারীগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কথিত হামলা
ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের চলমান আন্দোলন আপামর সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায় অনাচার বন্ধ ও উপরোক্ত যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসবে। ধন্যবাদ। বাদান্তে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী।